আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমি আল্লাহ পুরো আলামিনের জন্য রব। আর এই জমিনের ভিতরে সর্বপ্রথম আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করেছি। আল্লাহ তাআলা বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর জমিনের ভিতরে সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা ঘর আমি আল্লাহ যে ঘর নির্মাণ করেছি ওই বাইতুল্লাহ হলো শুধু আরবের জন্য হেদায়েতের মার্কাজ না, না শুধু মুমিনদের জন্য হেদায়েতের মার্কাজ বলেন না, না আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। আমি আল্লাহ যেমন পুরো আলামিনের জন্য আমার ঘর বাইতুল্লাহ পুরো আলামিনের জন্য হেদায়েতের মার্কাজ, ঠিক তেমনি ভাবে আপনি পয়গম্বর পুরো আলামিনের জন্য রহমত। বাজার থেকে কিনেন, আগে এক বাসায় যদি ইলিশ মাছ পাক করতো বলে 2-3 বাসায় গ্রাম চলায় যেত। আর এখন দামি দামি মাছ বাজার থেকে কেনা হয় ঠিকই, কিন্তু আগের মতো গ্রাম নাই। এরকম অসংখ্য অগণিত নেয়ামতের স্বাদ মজা বরকত আল্লাহ তাআলা আস্তে আস্তে উঠায় নিয়ে যাইতেছে। কারণ আমরা নেয়ামত ভোগ করি ঠিকই, কিন্তু যেই মালিক আমাদেরকে এত নেয়ামত দান করলো, যেই মালিক আমাদের জন্য এত সুন্দর করে পৃথিবীটাকে সাজাইলো, আমরা ভোগ করতেছি ঠিকই, কিন্তু এই মালিকের নেয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত পরিমাণ নেয়ামত দান করছে, এর ভিতরে ন্যূনতম একটা নেয়ামত হলো বৃষ্টির পানি। বলে এক ফোঁটা বৃষ্টির পানির নেয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত যদি সিজদায় করে আমরা আদায় করতে থাকি, তারপরেও নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। আর আমরা সর্বক্ষণিক আমরা কত নেয়ামত ভোগ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি পয়গম্বরকে পাঠাইলাম, আপনি নবীকে আমি আল্লাহ তাআলা পুরো আলামিনের জন্য রহমত বানায়া পাঠাইছি। আপনি শুধু আসমানের জন্য রহমত এমন নয়, শুধু জমিনের জন্য রহমত তা নয়, বলে শুধু গাছ সাজারের জন্য রহমত, বলে না না রহমাতাল লিল হাজার। আপনি পাথরের জন্য শুধু রহমত না, না আল্লাহ তাআলা বলে পয়গম্বর আপনি নবী হইলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে ও পয়গম্বর আমি আল্লাহ যেমন রব্বুল আলামিন, আমি আল্লাহ পুরো আলামিনের জন্য রব। আর এই জমিনের ভিতরে সর্বপ্রথম আমি আল্লাহ একটা ঘর নির্মাণ করেছি। আল্লাহ তাআলা বলে ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলে পয়গম্বর জমিনের ভিতরে সর্বপ্রথম বাইতুল্লাহ কাবা ঘর আমি আল্লাহ যে ঘর নির্মাণ করেছি ওই বাইতুল্লাহ হলো শুধু আরবের জন্য হেদায়েতের মার্কাজ না, না শুধু মুমিনদের জন্য হেদায়েতের মার্কাজ বলেন না, না আল্লাহ বলেন হুদাল লিল আলামিন। আমি আল্লাহ যেমন পুরো আলামিনের জন্য রব, আমার ঘর
বাইতুল্লাহ পুরো আলামিনের জন্য হেদায়েতের মার্কাজ, ঠিক তেমনি ভাবে আপনি পয়গম্বর পুরো আলামিনের জন্য রহমত। কেমন রহমত মায়ার নবী আমার, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার নবী দুনিয়াতে আগমন করার পূর্ব থেকেই আল্লাহ তাআলা রহমতের নিদর্শন দেখায়া দিয়েছে। বলে নবী দুনিয়াতে আগমন করবে, আগমন করার পূর্বে আরবের মানুষগুলো অনেক রহমতের নিদর্শন, নবী আগমন করার পর পুরো আরবের বেঈমান কাফেরগুলো পর্যন্ত পয়গম্বরের জন্য পাগল করা হয়ে গেছে। কারণ আল্লাহর নবীকে আল্লাহ তাআলা আলামিনের জন্য রহমত বানায়া পাঠাইছে। বেঈমান মুনাফিকগুলো পয়গম্বর রহমাতুল লিল আলামিনকে দেখে দেখে কালিমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা তো তাকে দুনিয়ায় পাঠাইছে এই রহমত বানাইয়া। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করার পর পুরো আরবের সব বেঈমান কাফের একজন আরেকজনের কাছে বলতে শুরু করে, শুনছো কি আমাদের এই অঞ্চলের ভিতরে একটা শিশু জন্ম নিয়েছে, আব্দুল মুত্তালিবের ছেলের ঘরে একটা শিশু জন্ম নিয়েছে, মুহাম্মদ নাম ওই শিশুটা এত সুন্দর, ওই শিশুটার মতো আরবে আর কোনদিন এমন শিশু জন্ম নেয় না। বেঈমান কাফেরগুলো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার পর পাগল হয়ে যায়। সব বেঈমানগুলো শুধু আল্লাহর নবীর জন্য পাগল পারা একজন আরেকজনের কাছে বলতে থাকে, বলে এত সুন্দর শিশু তো আরবে আর কোনোদিন দেখি নাই, আর কোনোদিন মনে হয় এত সুন্দর শিশু আর আসবে না, এত সুন্দর চেহারা তাকাইলে কেমন যেন আমরা মায়ায় পড়ে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তার চেহারা দেখে দেখে বেঈমান কাফের মুনাফিক আস্তে আস্তে করে আল্লাহর নবীর মায়ায় পড়ে যায়। বলে আল্লাহর নবীর সব থেকে বড় যে শত্রুগুলো ছিল, ওই শত্রুদের ভিতরে অন্যতম ছিল আবু লাহাব। ও আবু লাহাব আল্লাহর নবী আগমনের কারণে এতটা খুশি হয়েছে, আল্লাহর নবীকে দেখে এত পাগল পারা হয়ে গেছে। বলে আবু লাহাবের একটা দাসী ছিল, ওই দাসীটা আবু লাহাব আল্লাহর নবীর আগমনে খুশি হইয়া ওই আবু লাহাবের দাসীটা আজাদ করে দিয়েছে। বেঈমান কাফেরগুলো আশ্চর্য হয়ে গেছে, হায় হায় আরবে এত সুন্দর এত ভালো শিশু তো আর কোনোদিন জন্ম নেয় নাই। আল্লাহর নবী আস্তে আস্তে বড় হয় আর মানুষগুলো আস্তে আস্তে আরো বেশি পাগল হয়ে যায়। যখন আল্লাহর নবী একটু বড় হয়ে গেছে, শিশু থেকে কিশোর, কিশোর থেকে যখন যুবক হয়ে গেছে, এইবার আল্লাহর নবীর কাছে সব বেঈমানগুলো সমস্যার সমাধানের জন্য আসে। বেঈমানগুলো যত সমস্যায় পড়ে বলে চলো চলো মুহাম্মাদের কাছে চলো, মুহাম্মাদের মতো এত সুন্দর ইনসাফের সাথে সমাধান আর কেউ দিতে পারে না। কারণ আল্লাহর নবীর ভিতরে আল্লাহ তাআলা দুনিয়ার সব থেকে বড় হিকমতের ভান্ডার আল্লাহ তাআলা তার পয়গম্বরের ভিতরে দিয়ে দিয়েছে। দুনিয়ার ভিতরে সব থেকে বড় মেধার অধিকারী আল্লাহ তাআলা তার পয়গম্বরের ভিতরে দিয়ে দিয়েছে। যার কারণে বেঈমানগুলো আল্লাহর নবী হিকমত দেখে দেখে পাগল পারা, আল্লাহর নবীর কাছে সব সমস্যার জন্য সমাধানের জন্য যখন বেঈমানরা আসে, আল্লাহর নবীর প্রতি এতটা ওরা দুর্বল হয়ে গেছে, বলে আল্লাহর নবীর নাম আল আমিন হিসাবে আখ্যায়িত করে দিয়েছে। কারণ আল্লাহর নবীর মতো এত বিশ্বাসী আরবের জমিনে আর কেউ নাই। বেঈমান কাফেরগুলো আল্লাহর নবীর কাছে তাদের আমানত রাখতো। তারা বলে মুহাম্মদ এত সুন্দর চরিত্রের অধিকারী, মুহাম্মাদের মতো এত ভালোভাবে এত সুন্দরভাবে আমানত কেউ রক্ষা করতে পারে না। কিন্তু আল্লাহর নবীর উপরে বেঈমান কাফেরদের এই ভালোবাসা
ততদিন পর্যন্ত ছিল যতদিন পর্যন্ত আল্লাহর নবীর উপরে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবথেকে বড় আমানত নবুয়তের আমানত যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই, ততদিন পর্যন্ত কাফের বেঈমানগুলো আল্লাহর নবীর জন্য বড় পাগল পারা। বেঈমানরা আল্লাহর নবীকে দেখলেই সম্মান, আল্লাহর নবীর কাছে সব আমানত রাখে। এরকম ভাবে সর্ব অবস্থায় আল্লাহর নবীর জন্য তারা পাগল হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার কুদরত, আল্লাহর পরীক্ষা, আল্লাহ তাআলা যখন আল্লাহর নবী যখন তার উপরে নবুয়তের আমানত দিয়েছে, নবুয়তের আমানত পাওয়ার পর আল্লাহ তাআলা আদেশ দিল, পয়গম্বর আপনাকে নবুয়তের আমানত দিলাম, পৃথিবীর ভিতরে সবথেকে বড় আমানত আপনাকে দেওয়া হয়েছে। আল্লাহর নবীকে বলে, পয়গম্বর এইবার আপনার আমানত রক্ষার জন্য আপনি দাওয়াতের কাজে বের হয়ে যান। সর্বপ্রথম আল্লাহ তাআলা গোপনে গোপনে দাওয়াতের জন্য আদেশ দেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 3 বছর গোপনে 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 আরবের মানুষের কাছে কাছে গিয়ে দাওয়াত দেয়, আরবের মানুষের কাছে কাছে গিয়ে কোরআনের তেলাওয়াত শোনায়। আল্লাহর নবীর কোরআনের তেলাওয়াত বেঈমানগুলো শোনার পর পাগল পারা হয়ে যায়। হায় হায়, এত সুন্দর মধুর তেলাওয়াত কোনদিন আমরা শুনি নাই। মুহাম্মাদের কণ্ঠে এত সুন্দর মধুর তেলাওয়াত আরবের মহিলারা পর্যন্ত আল্লাহর রাসূলের তেলাওয়াত শোনার জন্য দৌড়ায়। ওই আরবে কাবা বাইতুল্লাহ আল্লাহর নবী কোরআনের তেলাওয়াত করে, বেঈমান কাফের মুনাফিকদের ঘরের ভিতর থেকে মহিলারা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাইতুল্লাহ চত্বরে ভিড় করে মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্য। কারণ আল্লাহর নবীর কণ্ঠে এত সুন্দর তেলাওয়াত যে শুনে সেই পাগল পারা হয়ে যায়। এইবার গোপনে গোপনে দাওয়াত দেওয়ার পর 3 বছর অতিক্রম হয়ে গেল। আল্লাহ তাআলা বলে, ও পয়গম্বর আনদির আশীরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর এতদিন গোপনে গোপনে দাওয়াতের কাজ করেছেন, এখন আর গোপনে দাওয়াতের কাজ না, আপনি ওপেন করে দেন, আপনি এখন থেকে প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দেন। আল্লাহর নবী এইবার যখন প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করে দেয়, বেঈমান কাফের মুনাফিকগুলো দেখে তাদের মাথা গরম হয়ে যায়। এইবার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা সব বেঈমানের সরদার, তারা চিন্তা করতেছে মুহাম্মদ কোন নতুন একটা ধর্মের দাওয়াত দেয়। আর মুহাম্মাদের এই দাওয়াত শুনে আমাদের সব মানুষগুলো, আমাদের দলের মানুষগুলো মুহাম্মাদের প্রতি আসক্ত হয়ে যায়। না না, মুহাম্মদকে আরবের জমিনে নতুন ধর্মের দাওয়াত দিতে দেওয়া যাবে না। এইবার সব আরবে কাফের বেঈমানগুলো একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, না না, মুহাম্মদকে আর দাওয়াত দিতে দিব না। তাহলে কিভাবে মুহাম্মদকে দাওয়াতের কাজ থেকে বিরত করা যাবে? চিন্তা করলো মুহাম্মাদের চাচা আবু তালেবের কাছে গিয়ে আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা আবু তালেবকে জানায় দেয়, আবু তালেব তোমার ভাতিজা আরবের জমিনে ঘুরে ঘুরে নতুন একটা ধর্মের দাওয়াত দেয়, তোমার